আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। দেখতেই পেয়েছো এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে শোল মাছ ভাজা। আর ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, ওদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে ছোট মাছগুলো মায়া মাছ, তো এগুলো ভাজা চলছে। এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, একটু মশলার জন্য পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটু বেগুনও কেটে নিয়েছি। আর উচ্ছে না একদমই অল্প ছিল, 3টে ছিল, তার মধ্যে একটা একদমই মানে নষ্ট হয়ে গেছে ভেতরটা, তো আলু দিয়েই করেছি। আর ভাবলাম দুটো বেগুন আছে, তো বেগুন দিয়ে অনেক দিন মাছ দিয়ে তরকারি খাওয়া হয় না, তো সেই জন্য এই যে ঝটপট আর কি একটু ছোটো মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি, একদম সিম্পল আর কি, জিরে আর কি ভাজা জিরে বেটে নিয়ে। আর এদিকে চলছে এখন মশলা কষানো, ওই যে শোল মাছটাকে একটু আর কি মশলা দিয়ে রান্না হবে। তো এই হচ্ছে ব্যাপার, আমি রান্নাগুলো সবটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ একটু তাড়ার মধ্যে রয়েছি, তো কী কারণে সেটা তোমাদের আমি বলছি। তো যাই হোক, সকালে তো স্নান পুজো সব কিছু সেরে মানে আশি কাজ সারার পরে যেগুলো সব থাকে করেই রান্নাঘরে এসেছি, মা মাছটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাটাও করে নিলাম। আর এই যে রান্নাবান্নার সময় মানে তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে চলে এসেছি। এই যে রয়েছে শোল মাছের ঝোলটা, আর এই যে রয়েছে বেগুনের তরকারি, তোমাদের তো আগেই দেখিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে দেখো আগে একবার দেখিয়েছি, আমার মনে নেই, আবার সেই ভিডিওটা অ্যাড করে দিয়েছি, তো চলো ঠিক আছে। আর এই যে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ছোট্ট মানে আর কি তরকারি, আর এখানে রয়েছে মিঠির মাছ ভাজাটা। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘর থেকে চলে এসেছি, আর ওদিকে মা থালা বাসন মাজছে। আর মানে তাড়াহুড়োই ছিলাম, তো সেই কারণে মিঠিকে খাওয়ানোর ব্যাপার রয়েছে, তো বললো যে খাইয়ে দে, ওকে তো খাওয়াতে অনেকটাই টাইম লাগে, আর ততক্ষণে মা আর কি থালা বাসনগুলো মেজে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্রায় সময় হয় আর কি, দেরি হয়ে গেলে বেলা হয়ে গেলে মাই থালা বাসনগুলো মাজতে বসে যায়, আর আমি এদিকে ওকে খাওয়াতে বসে পড়ি। তো আমার দুষ্টুটা নিচেই বসে একটু ফোনে কার্টুন দেখছিল, আর আমি এদিকে চলে এসেছি। এখন হচ্ছে মানে মিঠির জন্য আর মিঠির বাবার জন্য খাবারটা গুছিয়ে নেব। তো আমাদের দাদাভাই বাড়ি থাকাকালীন ওকেই আগে খেতে দিই, কারণ ও সকাল সকালে একদম খিদে পেয়ে যায় সবার আগে, তো ওর খাবারটাই আগে বেড়ে দিচ্ছি, আর মিঠিকে খাইয়ে নেব, তারপরে আমি আর মা খেয়ে নেব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, ও নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার পরিবারে। তো চলো শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তো যাই হোক, এদিকে তো আমি ভাত গুছিয়ে নিচ্ছি, আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু ছিল ভারী সুন্দর, মানে বেশ ঝলমলে আকাশ, মানে মনেই হচ্ছিল না যে আগের দিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো মানে কি, এত বৃষ্টি কি আর বলবো, যেমন মেঘের গর্জন তেমন আর কি বৃষ্টি। তো যাই হোক, বাইরে তো রোদের তাপটা বুঝতেই পারছো, ওদিকে মিস্ত্রিরাও এসেছে, তো ওদের চাটাও আমি একবারেই করে দিয়েছি, যখন রান্নাঘর থেকে আসলাম তার আগেই একবারে চাটা করে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছি। তারপরে গ্যাস ওভেন সব কিছু মুছে দিয়ে, মানে ওভেনটা তো নামিয়ে নিই, তো গ্যাসটা নামিয়ে দিয়ে মুছে দিয়ে তারপরে এলাম। তো এদিকে দেখো ভাত গুছিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের থালাটা তো আগেই দেখিয়ে দিলাম, আর মিঠির থালাটা। তো যাই হোক, ওকে খাইয়ে আমরা খেয়ে রেডি হয়েই বেরিয়ে পড়েছি এই যে এখন। আর ওর একদম স্নানের পরে না এত ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল, বলছে আমি যাব না, আমি এখন ঘুমাবো। এমনি সময় যদি বলেই চলো বের করতে যাবো, এত এক্সাইটেড হয়ে যায়, এত ব্যস্ত হয়ে যায়, কিন্তু আজকে বলছে যে না, আজকে আমি ঘুমোবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে মিঠির পোলিও খেতে, আজকে রবিবার, তো ওর রয়েছে আজকে পোলিও, ওর বলতে আজকে সব বাচ্চাদেরই রয়েছে, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি। আর তার সাথে জল আনার ব্যাপার রয়েছে, দোকানে আইসক্রিম এনেছে, সবটা নিলেই তোমাদের দাদাভাইও যাচ্ছে। তো এদিকে দেখো চলে এসেছি আর কি আমাদের পঞ্চায়েতে, মানে জয়ঘাটা গ্রাম পঞ্চায়েতে, তো এখানেই পোলিও, একদমই ভিড় ছিল না, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি আমাদের হয়েও গেল। একটু হাঁটছে, বললাম একটু হেঁটে চলো মা, বললো আচ্ছা ঠিক আছে, তাই একটু হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। একদম ঘুমের টাইম, ঘুমোবে, আমাকে বলছে বাজারে আমি এখন যাব না, আমি এখন ঘুমোবো। বললাম একটুখানি আমরা ওষুধ খেয়ে এসে তারপর ঘুমোবো, হচ্ছে ব্যাপার। সকাল থেকে এই জন্যই একটু তাড়াহুড়ো ছিল, তাও দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে। এই যে হাঁটছে, আর আমরা একদম গলির ভেতর দিয়ে যাচ্ছি, দেখো এইখানটা দিয়ে একটু ছায়া ছায়া আছে, তো ওই কারণে এখান দিয়ে যাচ্ছি। ঘুমের টাইমে নিয়ে আসে না, চলো আমরা বাড়ি যাই, আমাদের হয়ে গেছে তো, চলো বাড়ি চলে যাই।
এমনি সময় যখন দোকানে আসে তখন এত হুটোপাটি, মানে কোনটা রেখে কোনটা নেবে ওর দাদানের দোকান থেকে, আর মানে এত মানে হইচই সমস্ত কিছু শুরু করে দেয়। আর আজকে দাদান ডাকছে শুনছে না, ও নিজে কোনো খাবারের কাছে যাচ্ছে না, কিছুই ধরছে না, ওইভাবেই দাঁড়িয়েছিল। তোমরা তো সেটা দেখতেই পেলে, কারণ ওই একটাই, ওর এখন ঘুমের টাইম আর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, ওর আর দেরি সহ্য হচ্ছিল না। তো ওদিকে তোমাদের দাদা ভাইয়ের আইসক্রিম নামানো হয়ে গেছে আর এক ড্রাম জলও নিয়ে এসেছে। আর আজকে না আমাদের আর কি স্বর্ণখালী হাই স্কুলে ছিল হচ্ছে মানে পরীক্ষা, সেটা হচ্ছে সমস্ত স্কুলের যারা আর কি ফার্স্ট সেকেন্ড হয় তাদের নিয়ে। তো সেই এখনও আর কি এইমাত্র আর কি পরীক্ষাটা শেষ হয়েছে, তো সব স্টুডেন্টরা এখন বাইরে আর কি এখন একটু রাস্তায় দেখাই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, আর এই যে এসেই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর ওকে তো ঘুম পাড়ানো আর কি দরকারও লাগেনি, কারণ বিছানায় নিয়ে যেতে না যেতেই শুয়ে পড়েছে। আর আমি একটু মিস্ত্রিদেরকে ঝটপট করে শরবত করে দিয়েছি, আর তারপরে বসে গেছিলাম একদম বিড়ি বাঁধতে। মা তো আগে থেকেই বাঁধছিল। আর এদিকে দেখো চলে এসেছে কালী পুজোর বিল। তো এই মাত্র গেল আর কি, এই দিন হচ্ছে বড় পুজো, আর এখন কালী পুজো আসবে আসবে এটাই আনন্দ। যখন চলে আসে তখন চলেই যায়, মানে খুব জলদিই চলে যায়, আসতে যতটা দেরি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই বড় পুজো গেল, এবার কালী পুজোও হয়ে যাবে, সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আনন্দটা রইল কালী পুজোর জন্য। তো ওদিকে বিড়ি বাঁধে আর কি উঠলাম, মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে দেখো সমস্ত কিছু একটু বিছানার পর অগোছালো ছিল, তো সেইগুলো গুছিয়ে নিয়েছি। আর যে চুড়িদারটা পরে গেছিলাম সেটা একটু রোদে দিয়ে ভাঁজ করে নিয়েছি। আর এই যে এদিকে যে আর কি শরবতের গ্লাসগুলো কাপগুলো ছিল সেগুলো আর কি একটু ধুয়ে নিয়ে এসেছি। আর বাবা চলে এসেছে, তো জামা প্যান্টগুলো ওখানেই রেখেছে। আর এদিকে দেখলাম যে জলের বোতলগুলো সব ফাঁকা, আর মিস্ত্রিদেরও খাওয়ার টাইম হয়ে গেছে, তো বড় বোতলগুলো ভর্তি করে দিয়েছি, আমাদের বাড়ির ছোট বোতলগুলোও ভর্তি করে রেখেছি। তারপরে তো মিঠিকে একটু আর কি লেবু খাইয়ে দিয়েছিলাম, তো একটু ঘুরু ঘুরু করে এলো, আর এখন বসে গেছে ওর কি ভাত খেতে। তুমি আজকে বাজারে কি করতে গেছিলা? কি করতে গেছিলা? কি করতে? কি বলো? পোলিও খেতে। পোলিও খেতে। মিঠির তো দুপুরের খাওয়া হলো অনেক কষ্টে, প্রায় 1 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে। তো তার মাঝখানে আর কি আমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর তারপরে বাবা স্নান করে আসার পর মা স্নান করার পরে আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া এইমাত্র হলো। আমাদের মানে এই দুপুরের খাওয়াটা খেতে খেতে না প্রায় সন্ধ্যা লেগে যায়, কারণ বাবা আসে, তারপরে এক একদিন হয়তো আমরা আগে খেয়ে নিই। তো এখন বেলাও ছোট হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই যে এখন এলাম একটু ছাদে। আর খাওয়া দাওয়ার আগেই কিন্তু আজকে আমাদের জল ভর্তি করা হয়ে গেছে। ওই যে বেলা ছোটো, টাইম মতন জল তো চলে আসে, কিন্তু ওই খাওয়া দাওয়াটাই লেট হয়ে যায়। তো এদিকে দেখো আজকে সিঁড়ি ঘরের যে পিলারগুলো হয় সেগুলোই দেয়া হচ্ছে। তো মিস্ত্রিদের আজকে ওপরেই কাজ, এখানেই মশলা মাখা হচ্ছে। তো এখন ওরা একটু রেস্টে রয়েছে, আর আমি একটু এলাম মানে দেখাতে তোমাদের যে কী কাজ হচ্ছে। তো এদিকে দেখো পিলারে আর কি সেন্টারিংয়ের কাজটা কমপ্লিট, এখন ওর কি মশলা করে দিয়ে আর কি ওর মধ্যে দিচ্ছিলো। আর এদিকে দেখো আমাদের পদ্ম গাছটার কী অবস্থা। আগের দিন তোমার দাদাভাই আর কি ওপরে নিয়ে এসেছিলো ধামা থেকে জলটা ফেলে দিয়ে, তো জল আর দেওয়ার কথা মনেই থাকছে না। তো আজকে মোটর মানে ওপরে তুলেছে পাইপটা এই মশলা করার জন্য, তো একটু পরে আর কি দিয়ে দিয়েছিল, বললাম যে একটু দিয়ে দিতে। তো যাই হোক, এখন আমি নিচে যাব, গিয়ে আবার ভাত বসাবো। আর মিঠি মা বাবা সবাই উপরে আমরা এখন। আর মিঠি তো এসে খোলা ছাদ পেয়ে একদম আত্মহারা, দৌড়াদৌড়ি ছোটাছুটি এটাই চলছে, কিন্তু খুব সাবধানে রাখতে হয় এই ছাদে এসেও না, খুব ভয় ওকে নিয়ে। এই যে বাইরের অবস্থা দেখো, আলোর জন্য একটু বেশিই লাগছে, হালকা একটু পরিষ্কার আছে, মানে সন্ধ্যা দিতে হবে আর কি। তো আমি আগে এসে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম যাতে সন্ধ্যা দিতে উতরে যায়, নয়তো এই চালটা আর কি দেরি লাগে ভাতটা হতে। ছাদে গেছিলাম একটু ঘুরে এলাম, দেখলাম আর কি কী কী কাজ, সারাদিন তো হয় না, আজ যা প্রচণ্ড রোদ। তো আজকে তো জামা প্যান্ট দিতেও আমি যাইনি, মায়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যা ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি। তো এখন নাইটিটা পাল্টে সন্ধ্যা দেবো। চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই। তো
তোমাদের বললাম যে আমি ঘরে গিয়ে নাইটিটা চেঞ্জ করেই দেবো সন্ধ্যা, কিন্তু দেখো মানে আসতে না আসতেই আরেকটা কাজে হাত দিতে হলো। এই যে এই দুষ্টু বুড়িটা এখন ওর বাবা যাবে বাজারে, তো ওনারও এখন যাওয়া দরকার, তো বললো তাড়াতাড়ি একটু রেডি করে দিতে, কারণ এই টাইমে ওর বাবার সঙ্গে যাবে আর ওর কাকার সঙ্গে চলে আসবে, সেই কারণে। আর এই কাজটা করতে এসে যে আমার কত হ্যাবা সেটা আর কি বলবো। তো ফোনটা রেখেছিলাম, সেটা তো বারে বারে নিতেই চাইছে, সেটা তো রয়েছেই, তার সঙ্গে এই মাথায় চিরুনি দেয়া, মানে মুখে ক্রিম মাখা, ওর এত মানে মানে সাজতে ইচ্ছে করে, আবার যখন মানে সাজুগুজু করতে বসবে তখন ওর সমস্ত কিছু ধরাধরি হুটোপাটি এগুলো শুরু হয়ে যায়। আমার যে কতবার মানে ছুটে ছুটে চলে যায়, কতবার দৌড়ে ধরতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। মানে খাটের পর বসিয়ে যদি করি ও দৌড়ে চলে যাবে ওই সাইডে, আর যদি নিচেই বসে করি তাহলে তো দৌড়ে ছুটে বাইরে চলে যাবে, এটাই হয়। আর প্রতিদিন এই কাজটা করতে বসলে আমার প্রতিদিন চেঁচামেচি করতেই হয়, মানে এত দুষ্টু আর কি বলবো। তো এটাই হচ্ছে ব্যাপার, অনেক কষ্টে আর কি মানে জামা টামা পরিয়ে দিয়েছি, চিরুনি করে দিয়েছি, একদম পাউডার দিয়ে সমস্ত কিছু গুছিয়ে। তো দেখো এত সময় চেঁচামেচির পর এখন মাকে একটু ভোলানো হচ্ছে, একটু পাপ্পি টাপ্পি দিয়ে। তো যাই হোক, মাথায় একটা ক্লিপ দিয়ে দেবো, আর এই মাথার ক্লিপ কিংবা মানে হেয়ার ব্যান্ড যাই কিছু দেওয়া হয় না কেন, ও 2 মিনিটের মধ্যেই খুলে ফেলবে, ওর মাথায় যেন দিলে ওর অস্বস্তি হয়। তো যাই হোক, এখন মোটামুটি রেডি হয়ে গেছে, মাত্র আর কি জুতোটা রয়েছে, জুতোটা পরলেই রেডি। বলো হাই। আমি এখন বাবার সঙ্গে, ভালো করে বলো, কি করতে, কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছি, আর কাকার সঙ্গে চলে আসবো। বাই, টাটা। চলো, জুতি পরতে হবে। তো মেয়ে তো আমার চলে গেছে, আর তারপরে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ঝটপট করে, আর ওদিকে দেখো সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলায় ফুল তুলতে গিয়ে কিছুই পাইনি আর কি, মা সকালে ফুলটা তুলতে পারিনি, তো আমি গেছিলাম পুজো দেওয়ার আগে, তো একদমই আসন আজকে ফাঁকা, তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক, যখন যেটা হয়। তো এদিকে দেখো কয়েকটা গেঞ্জি বার করে নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের সব আইসক্রিম যখন মানে যেখান থেকে নেওয়া হয় সেইখান থেকে দেয়। দেখো প্রত্যেকটা গেঞ্জিতেই, প্রত্যেকটা না, যে কটা মানে এর মধ্যে কয়েকটা কোল্ড রোল লেখা আছে, তো কোল্ড রোলের আইসক্রিম আনা হয়, সেখান থেকেই গেঞ্জি, তারপরে টুপি এগুলো দেয়। তো তোমাদের দাদাভাই মানে আমাদের বাড়ির আর কি মিঠির বাবা কিংবা মিঠির কাকা কেউ কিন্তু এই গেঞ্জিগুলো পরতেই চায় না, বলতে আর কি বেশি বড় সাইজের তো ওদের হয়ও না। তো সেই কারণে এরকমই ঘরে রয়েছে, অনেক কয়েকটা গেঞ্জি রয়েছে। তারপরে তোমাদের আর কি আগে যেগুলো আর কি তোমাদের নেভির মানে তোমাদের দাদাভাইয়ের নেভির গেঞ্জিও রয়েছে সেইগুলো, তো সেইগুলো আজকে হচ্ছে মিস্ত্রিদের দেওয়ার জন্য বার করা হলো। তো দেখো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, আর এসেই দেখি আর কি দুধটাও হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি, চাটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো আজকে হচ্ছে একটু দুধ চা করে দিয়েছিলাম ওনাদের, তো এই যে দুধ চাটা চা দিয়ে নিয়েছি, আর চাটা অনেকটা টাইম ধরে আর কি ফোটাতে হয় দুধ চাতেই। এমনি যখন লিকার চা করতে হয় তখন কিন্তু এতটা টাইম লাগে না, কিন্তু দুধ চা করার সময় লিকারটা অনেক সময় ধরেই ফোটাতে হয়। তো যাই হোক, ওনাদের চা দিয়ে দিয়েছি, আর এই যে দেখো সব গেঞ্জিগুলো তো প্যাকেটে ভর্তি করে দিয়েছি। মা বললো এই একটা টুপিই আছে, তো এটা একটু চোখেসের উপর ছিল, তো একদমই নতুন টুপি, এই পুজোর সময় নিয়ে আসা হয়েছে, কিন্তু এই একটু ওপরে ছিল ফাঁকা জায়গায়, তো ধুলো পড়ে গেছে, মা সেটাই আর কি ঝেড়ে নিচ্ছিল। আর এই যে প্যাকেটের মধ্যে ভর্তি করে দিয়েছে, এখানে প্রায় 6টা গেঞ্জি মতো আছে, তো এখন ওইটাই সবাইকে দিয়ে দেবে। আর ওনারা তো বাইরে বসে চা খাচ্ছিল, তো ওনারা বললো যে এইগুলো ওনাদের বেশ ভালোই হবে, কারণ এই সামনে শীত তো, আর এগুলো সমস্তই আর কি সেই জার্সি কাপড়ের হয়, তো কাজ করতে পারবে ওনারা বেশ ভালো। তো এদিকে দেখো বসে বসে চা খাচ্ছিলো, আর এগুলো মা দিয়ে এসে মানে অনেক কিছু বলছিল আর কি। তো যাই হোক, ওনারাও খুশি হয়ে গেছে। তো আমি এবার মানে ঝটপট আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ এই যে দেখতেই পাচ্ছ, তো আগামীকাল গতকাল ওই যে ডাল তরকা রান্না করেছিলাম, তো সেইটাই একটুখানি ছিল, তোমাদের দাদাভাই রাত্রে খাওয়া দাওয়া করেনি, তো সেটাই ফ্রিজে ছিল। তো সকালে ভেবেছিলাম ডালটা একটু শুকিয়ে নেব, কিন্তু সেটা আর হয়নি, ওই তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না করেছি সেই কারণে। তো এখন সেটা একটু আর কি ফ্রিজ থেকে বার করে একটু শুকিয়ে নিলাম, কারণ রয়েছে, ফেলে তো আর দেওয়া যাবে না, না কতটা রয়েছে। তো এই দিকে দেখো ঝটপট আমি আবার তেল গরম করে কয়েকটা মানে কি ভাবছি বলবো, এটা হচ্ছে তালের বড়া। তো এই টাইমে তাল কোথার থেকে এলো, সেটা হচ্ছে আমার মা পাঠিয়েছে ওই বাড়ি থেকে, তো একদম মাখা তাল, সেটা একটু বড়া বানিয়ে নিলাম।
আর সাদা তেলটা একটু কম ছিল, তো সেই কারণে জানি না কেন এরকম হয়েছে, একটু মানে লেগে গেছিলো কড়াইতে, তো কালো কালো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার দুষ্টুটা বাড়িতে চলে এসেছে, আর দেখো কত খেলনা টেলনা সব নিয়ে হাজির। এগুলো হচ্ছে আমাদের পাশের দোকানের একটা আঙ্কেল আছে, তো সেই আঙ্কেলটা গেলেই ওকে কিছু না কিছু দেয়। তো একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে আর এই খেলনা। তো দুদিন এর কদর থাকবে, এটা নিয়ে খেলা করবে, তারপরে আবার পুরনো হয়ে যাবে, এটা আর ধরবেও না। তো এটা দেখেই বেশ খুশি, দেখো কত রকমভাবে সাজিয়েছে, ওর কাকাকে এত সময় চা বানিয়ে দিল, খাইয়ে দিল, কত কিছু। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।